প্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তাদের সুস্থতা কামনা করে শ্রাবণী এমএস ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। আমার বাবিটা আসেনি, কিন্তু বাচ্চাবাবু তো অফিস যাবে। প্রত্যেকদিন একই কথা বলি, আপনাদের শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আমি জানি। আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষের ভিডিও দেখতে কার ভালো লাগে বলুন তো? কোথাও বেরোনো নেই, কোথাও যাওয়া নেই, কোনো নতুনত্ব বলে কোনো জিনিস নেই। তো যাই হোক, তবুও আপনারা যে কজন দেখেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানি। ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো চলুন, রান্নাঘর দিয়ে প্রতিনিয়ত আমার প্রায়ই কাজ। বাবি না গেলে বাচ্চু যাবে, বাচ্চু না গেলে বাবি যাবে, এটাই আমার কাজ, জানেন তো। তো যাই হোক, চাপিয়ে দিয়েছিলাম। তার তরকারি কয়েকটা ঝিঙে ছিল, শুকনো শাকনা ছিল। তো চলুন, এবার একটুখানি বাচ্চাবাবু পরে কিনে যাবে বলেছে। তো সকালবেলা একটু লিকার চা খেয়ে নিয়েছিলাম, ওই দিয়েছিল, দিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছিল। আবার দেখুন না, ওই মাছটা মরে গেছে। তো মনটা খারাপ হয়ে গেল। পয়সা দিয়ে জিনিসপত্র কিনে নিয়েছি, এরকম অপচনষ্ট আমার একদমই ভালো লাগে না। কিন্তু ওদের বললে কে শুনছে বলুন? কার কথা কে কানে নেয়? তো যাই হোক, চলুন ওইটাকে আবার ফেলে টেলে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে। আবার কোন দিন হয়তো নিয়ে এসে বসে থাকবে। আর নিচেতে ফাইটার ফিশটাও মরে গেছে। ম্যান বাবা! তো চলুন, যাই হোক, ওটাকে পরে করবো। এখন বাচ্চাবাবুকে খেতে দিয়ে দিই। আমার অপচনষ্ট একদমই ভালো লাগে না, জানেন তো। কোনো জিনিসই বহু কষ্ট করে এই সংসারটাকে আমি গড়ে তুলেছি, কারোর সাহায্য ছাড়াই। কারোর মানে একটা পয়সাও কেউ আমাকে কোনো দিন সাহায্য করেনি। নিজেদের অনেক রকম পরিশ্রম করে এই সংসারটা তুলেছি। একার এই সংসারটাকে বিচার বুদ্ধি খাটিয়ে চলি বলেই সব কিছুটা এখনও ম্যানেজ করতে পারি। এইভাবেই চলে আসছে। আশা করি আপনাদের বড়দের আশীর্বাদে, ছোটদের ভালোবাসায় এইভাবেই আমার সুন্দর এই সুখের সংসারটাকে আমি চালিয়ে নিয়ে যেতে পারবো। সামনে দিয়ে ট্রেন যাচ্ছে বলে আওয়াজ হচ্ছে, এখন যাচ্ছে মালগাড়ি। তো যাই হোক, ঝাঁটপালাটা বাচ্চাবাবুকে খেতে দিয়েছি, বেরোনোর আগে ঝাঁটপালাটা দিয়ে নেব। তো চলুন ঝাঁটপালাটা দেওয়া শেষ করে ফেলি। এতেও তো সব থাকতেই ভাড়া বাড়িতে থাকা। আজকে বহু বছর ধরেই ভাড়া বাড়িতে আছি। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর পাল্টে পাল্টে আছি। তবে এই ঘরটা ভীষণই সুন্দর। এখানে যেমন সুন্দর তেমনি সব কিছুটাই সুন্দর। কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভাড়াটাও সুন্দর। যাই হোক, ভাড়া বাড়ি তো কী হয়েছে, নিজের মতো নিজেকে করে নিতে হবে। তো চলুন জানলাটাকে আগে, জানলার এগুলো করে পরিষ্কার করে নেয়। ধুলো পড়লে নিজেরই খারাপ। কেউ এসেজন বসেজন এসে বলবে এই ঘরটাতে তুমিই থাকো, সারাদিন তো তুমিই থাকো, স্বামী সন্তান থাকে না। তাই গুছিয়ে রাখার দায়িত্ব আমারই। ওই যে বললাম না, একার সংসারে বিচার বুদ্ধি করেই চলি বলে সব কিছুটা ম্যানেজ করতে পারি। নিজের এই শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ফেসবুকে আমাকে এক বন্ধু আমাকে কমেন্টে বলেছেন যে তুমি সারাদিন প্রচুর কাজ করো, একটা ওয়াশিং মেশিন কিনে নেওয়ার জন্য। তাহলে কাচাকুচিটা এইভাবে নিজেকে এত কষ্ট করে করতে হয় না তোমার, যখন এত শরীর অসুস্থ। আর জানলাগুলো, বর্ষাকাল তো, কাঠের জানলা তো এত জোরে লেগে যাচ্ছে যে খুলতে আমার হাতটা হিম হয়ে যাচ্ছে। যাই হোক, মরুকো যা হোক, ওর কষ্ট সৃষ্টি এরকম কুস্তি করেই চলছে জানলা খোলা। তো আপনারা দেখতে থাকুন আমার জানলা খোলা। খুলবো তো বটেই, যেটাকে ধরি সেটাকে শেষ করেই ছাড়ি। এই যেমন এই ভিডিও আমার কোনো ওয়াচ টাইমই আসছে না, আপনারা হয়তো সবটা দেখেন না। কেউ হয়তো ওই আমি তো 7-8 মিনিট 9 মিনিটের করি, হয়তো 1-2 মিনিটে দেখে ছেড়ে দেন। তো যাই হোক, সেটাও আমার ভালো লাগে। আমার টাইম পাস তো হয়, আপনাদের সঙ্গে মানে অ্যাটাচ তো থাকতে পারছি। তো চলুন মোছামুছি শেষ করে বিছানাটাকে পরিষ্কার করে ফেলি। তো যাই হোক, বিছানাটাকে চলুন ঝাড়াঝাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। বেশ কিছু চুড়িদার কেচে কেচে রেখে দিয়েছি, তোরা এখনও হয়নি, জানেন তো। সেই এসেছি কবে দীঘা থেকে, সেই চলছে আজ তুলবো কাল তুলবো। কী নেগলিজেন্সি আমার, জানেন তো। এরকমই জামা কাপড়ের প্রতি নেগলিজেন্সি এসে যাই। গুছোতে কাচবো, এদিকে গুছিয়ে তুলে রাখতে যেন একটা কেন মানে কিরাম যেন লাগে, জানেন তো, আলিস্যি এসে যায়। তো আজ ভেবেছি শেষ করব, তবে অন্য কাজ। তো চলুন ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে তো মাছগুলো মরে গেছে, বোলটাকে ঠিক করে ভালো করে ধুয়ে ধায়ে ঠিক করে রেখে দিই। চলুন, নাহলে আবার তো কোনদিন নিয়ে এসে বসে থাকবে। পয়সা ওদের তো মানে গায়ে লাগে না, না খরচা করতে। আমাদের মতো মানে কি বলবো, ছেলেমেয়েরা তো এত কষ্ট এখনকার দিনে করতে পারে না। আমরা যেভাবে কষ্ট করে মা বাবার কাছে মানুষ হয়েছি, আমরা কষ্টের মর্মটা অনেকটাই বুঝতে পারি। চলুন বোলটাকে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমি আবার জল দিয়ে ঠিক করে করে রেখে দিলাম। ওদের জানাতেই মাছটা মরে গেছে, মাছ দুটো মরে গেছে, জানাতেই বললো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দাও।
আবার যদি আজকে বাড়িতে নিয়ে যাব কি বলুন তো, একদমই ধিৎকার ধরে যাচ্ছে। এই দেখুন মাছটাকে তুলে ফেলে রেখে দিয়েছি। তো চলুন এটাকে ঠিক করে রেখে দিই, আবার যদি আজকে নিয়ে আসে। চান পুজো টুজো সব শেষ করে নিয়ে এবার ভাবি ওই বড় টেডিটা মেঝেতে পড়ে আছে, বিছানাতে থাকলেও অসুবিধা হয়, তাই টেডিটাকে নিয়ে এসে ওই চেয়ারগুলো তো ফাঁকা বাইরে পড়েই আছে, এখন তো চেয়ার লাগে না। যখন খানোর বাড়িতে থাকতাম তখন চেয়ার খুব লাগতো জানেন তো, কারণ ওখানে চেয়ারে উঠোনে বসা হতো, এখানে তো উঠোনই নেই, আর বসার মতো উপযুক্ত জায়গাও সেইভাবে মনে হয় না এখানে, এই ঘরের ভেতরেই সব। একদমই আমার ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, কাচবো না বললে কোনো উপায় নেই। এ ছাড়ছে তো ও ছাড়ছে, এর কাচ্ছি না তো ওর কাচতে হচ্ছে, ওর কাচতে হচ্ছে তো এর কাচ্ছি না, এইভাবেই চলছে জানেন তো। তা একটা দিন কাচাকুচি না করে আমার রেহাই নেই। তো চলুন শুকোতে দিয়ে দিই। স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। কালকে ভিডিও দিতে পারিনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য, তো যাই হোক আজকে ভিডিওটা দিচ্ছি। তো রেনলিলি গাছে অনেক মানে কুড়ি এসে গেছে, আমার ভীষণই আনন্দ। ভীষণ ভীষণ গাছটায় পোকায় খেয়ে নিচ্ছিল, ভীষণ মনটা খারাপ করছিল। আমার ভীষণ মানে প্রিয় একটা গাছ। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখতে দেখতে জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে নিলাম। তো চলুন এবার আলমারিতে উপরে রেখে দিই। তো আলমারি ভীষণই ওলজল হয়ে আছে, সব জামা কাপড়ই বার করে করে রাখা আছে। এখন ভাবছি হইতে 4:15 নাগাদ বা 20 নাগাদ। তো চলুন এখানে একটু চা বসিয়ে দিয়েছি, চাটা হতে থাকুক। আর বেশ কিছু প্যান্ট ছেলেটার সব ভেজানো আছে, জামা প্যান্ট অনেকগুলোই ভিজিয়ে রেখে দিয়েছি। তো গাদা জামা কাপড় ভেজানো আছে, সেগুলো চাটা ওদিকে হোক ভিট করে, আর ততক্ষণে আমি জামা প্যান্টগুলো কেচে জলটাকে ঝরিয়ে রেখে দিই। তো চলুন এই কাজগুলো আগে করে নিই, তারপরে তাল মেরে তালের ফুরুলিগুলো করে নেব, তারপরে রাত্রিরে আবার যা রান্না হয়। আগেকার মা ঠাকুমা দিদিমা সবাই দেখতাম ঝুড়িতে তাল, আমি নিজেও ঝুড়িতে পেয়েছি। এখন এখানে ঝুড়ি কোথায় পাবো, তাই ওই গ্রেটার আছে ওইটা দিয়ে একটু করে তালের খোসাটা ছাড়িয়ে নিয়ে, গ্রেটারে ভালোই হচ্ছে মোটামুটি। তো চলুন তালটাকে আগে ঝপঝপ করে মেরে নিই, ফুরুলিগুলো আগে করে রাখি। বাছু বলে বছরের স্বাদ প্রত্যেক জিনিসই একটু করে খেতে হয়। তো তাল তো পিতৃনাশক, কাঁচা তাল খাওয়া খুব ভালো, এখন তো সহ্য হয় না বলে তখন বাপরে বাপ কাড়াকাড়ি লেগে যেতাম 3 ভাই বোনে। এ তালের নুড়ি খাবে তো ও তালের নুড়ি খাবে, ওর একটা কম পড়লো তো ওর একটা বেশি হলো, এই নিয়ে লড়াই কুস্তি লেগেই থাকতো। আজ আর সেই সব নেই, খেয়ে খাওয়ার সহ্য করার ক্ষমতাই তো নেই, মানুষ খাবে কী করে। তো চলুন ফুরুলিগুলো করে নিয়ে ভাতটা চাপিয়ে দিই। ফুরুলি খুব একটা খাওয়া হয় না, তো একটা মাত্রই পাউরুটির পিস ছিল। তো তালের ফুরুলি খাবো না, কিন্তু এইটাকে একেবারে টোস্টের মতো করে নেব। চলুন ভালো করে করে নিয়ে 1 কাপ চা দিয়ে সুন্দর করে আজকে সন্ধ্যেবেলাকার টিফিনটা, আর 1টা কি 2টো তাল ফুরুলি খাবো। তো হঠাৎ করে 9:10 বাজছে ঘড়িতে, তালের ফুরুলি হয়েছে এসব খাবার। বাচ্চাও 9:10-এর সময় চিকেন নিয়ে এসে হাজির, কারণ মেয়ে বাড়ি আসছে, মেয়ে ওই মেটে আর ওই কচকচিগুলো খেতে খুব পছন্দ করে। তো এত রাত্রে কী করবো, একটু আলু একদম চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আদা রসুন টমেটোর পেস্ট আর তার সঙ্গে নুন হলুদ চিনি মশলা যেখানে যা ছিল সব ধপধপ করে দিয়ে দিলাম, তার সঙ্গে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে নামিয়ে নিলাম। দিয়ে দিলাম সবশেষে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দিয়েছি, আর চিকেন মশলা ছিল, আর গরম মশলা, আর তেলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেবো। অবশ্যই জল দেবো না জানেন তো, ওই আলুর জল চিকেনের জল মশলার জল ওতে দিয়েই রান্নাটা খুব ভালো হয়ে যাবে। জল দিলে কিন্তু ওই টেস্টটা একদমই ভালো হবে না। কারণ চলুন এবার প্রেসারে এটা চাপিয়ে দিই, 2-3টে সিটি দিলে মোটামুটি হয়ে যাবে। এসে গেছে, বাবির জন্যে তুলে রেখে দিয়ে ছেলেটার জন্যে তুলে রেখে দিই, তারপরে আমরা দুজনে ওই আমরা তো 1 পিস 2 পিস খাই, কারণ খেতে ভালো লাগে, কিন্তু ওই যে খাওয়ার ক্ষমতা থাকা দরকার তো, তো তাই জন্যই। তো যাই হোক ভাত বেড়ে ফেলেছি, সবাই মিলেই খেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ মতো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর যারা নতুন বন্ধু যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন অনেক অনেক, তাহলে আমার ভালো লাগবে। তো আজকের মতো গুড নাইট।